নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুসারে যে দেশে যে কুকুরদের যে নিয়ন্ত্রণ করা, সেটা খুব ভালো প্রস্তাব। ঠিক আছে, এটা করা উচিত। কেননা রাস্তার কুকুরগুলো, রাস্তার আবারা কুকুরগুলো যে কোনো লোককে কামড়ে দেয়। ঠিক আছে, তাদের জলাতঙ্ক রোগ, র্যাবিস, ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের রোগের জন্য তারা কেউ মারাও যায়, কেউ হয়তো খুব ইনজোর্ড হয়ে যায়, আর বিভিন্ন রকম ঘাতক রোগের শিকার হয়ে যায়। ঠিক আছে, আর কুকুরগুলো যদি একা পায় রাত্রিবেলা, বা অন্য কোনো লোককে যদি একা পায় কোনো সময়, তাহলে 10-12টা কুকুর বা 15-20টা কুকুর মিলিয়ে, ঠিক আছে, তাকে কামড়ে তাকে রোগগ্রস্ত করে দেয়। তো এটা গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আবারা কুকুরগুলোকে একটা ক্যাম্পে পাঠানো হবে। ঠিক আছে, আবারা কুকুর যেগুলো ডগ ডগ আবারা কুকুরগুলোকে একটা ক্যাম্পে পাঠানো হবে, যেখানে কুকুরগুলোকে বিভিন্ন রকম মানে ইঞ্জেকশন দিয়ে তাদের র্যাবিস মুক্ত করা হবে। তো এটা খুবই ভালো সিদ্ধান্ত, একটা খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু এই গভর্নমেন্টের এত সুন্দর সিদ্ধান্তকেও কিছু লোক বিরোধিতা করছে, কুকুর প্রেমিক। জানি না এরা কারা করছে। ঠিক আছে, আর কুকুর যদি কোনো লোককে কামড়ে দেয়, ঠিক আছে, তার যে ক্ষতি হবে, পুরো ক্ষতিপূরণ ওই কুকুর প্রেমীকে দিতে হবে। ঠিক আছে, কুকুর প্রেম করা ভালো, কিন্তু অন্য লোকের ক্ষতি করে নয়। ঠিক আছে, কুকুর প্রেমিক যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই বুঝে নেবে যে মানে কুকুর কিন্তু অনেকের ক্ষতি করে বেশি। ঠিক আছে, মানে কুকুর যতটা প্রভুভক্ত হয়, মানুষের ক্ষতি বেশি করে। কেননা মানুষকে কামড়ে দেয়, মানুষের জলাতঙ্ক রোগ হয়, বিভিন্ন রকম রোগ হয়। ঠিক আছে, মানুষ বাইরে যেতে ভয় পায় অনেক সময়। ঠিক আছে, মানে বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে হঠাৎ করে কুকুর এমন সময় কামড়ে দেবে, ঠিক আছে, আপনারা বুঝতেও পারবেন না কুকুরে কামড়ে দেবে। আর মানে কুকুরকে নিয়ন্ত্রণ করা খুবই দরকার। নাহলে আমাদের দেশে এখন 5 কোটির ওপরে কুকুর মানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, 5 কোটির ওপরে। তো এত কুকুর যে হয়েছে, ঠিক আছে, তো এইটা মানুষের হেলথের পক্ষে খুব খারাপ। কেননা কুকুর যদি কামড়ে দেয়, তাহলে জলাতঙ্ক রোগ, র্যাবিস, বিভিন্ন রকম ঘাতক রোগ হবেই হবে। ঠিক আছে, আর তো গভর্নমেন্ট খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, এই গভর্নমেন্টের সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই। মানে কুকুর মানুষের ক্ষতি করে। ঠিক আছে, আমাদের আবেগপ্রবণ হলে চলবে না যে কুকুর মানুষের প্রভুভক্ত। ঠিক আছে, কুকুর কোনো কাজেই লাগে না। মানুষের যে নোংরা হয়, ঠিক আছে, আবর্জনা, মানুষের কাছে ভালো ভালো মেশিন তৈরি হয়ে গেছে, বিরাট বিরাট মেশিন তৈরি হয়ে গেছে, ভালো ভালো মেশিন তৈরি হয়ে গেছে, তার মাধ্যমে লোকে আবর্জনা পরিষ্কার করতে পারে। ঠিক আছে, আবর্জনা পরিষ্কার করা এমন কোনো কঠিন ব্যাপার নয় এখনকার যুগে। আগে আবর্জনা পরিষ্কার করা সেটা কঠিন ব্যাপার ছিল। ঠিক আছে, কিন্তু এখন যেরকম মেশিন তৈরি হয়ে গেছে, যেরকম টেকনোলজি চলে এসছে, এখন আবর্জনা পরিষ্কার করা অতটা মুশকিল নয়। ঠিক আছে, তো কুকুর প্রেমীরা যাতে গভর্নমেন্টকে বাধা না দেয়। আমি দেখেছি গভর্নমেন্ট যদি কোনো ভালো বিল পাস করে, ঠিক আছে, কিছু না কিছু লোক তার বিরোধিতা করবেই করবে। ঠিক আছে, যেরকম ধরুন ঘাটালের কি সুন্দর মাস্টার প্ল্যান করছে। ঠিক আছে, সরকার কি সুন্দর মাস্টার প্ল্যান করছে, সেই ঘাটালের মাস্টার প্ল্যানটাকে মানে সাফল্য তো করতে দেবে না, এরকম টাইপের লোক আছে। ঠিক আছে, ঘাটালে ঘাটালের যদি ওখান থেকে যদি খাল কাটে ঘাটালের, তাহলে তো ঘাটালবাসীর বন্যা থেকে তো মুক্তি পেয়ে যায়। ঠিক আছে, খাল যদি থাকে, তাহলে সব জল তো ওই খালের মধ্যেই পড়বে। তাহলে ঘাটালবাসী এর বোঝা দরকার যে আমাদের লাভের জন্যই এরকম মাস্টার প্ল্যানটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো মাস্টার প্ল্যানটা সফল করানো দরকার। ঠিক আছে, বুঝতে মানে তারপরে মাস্টার প্ল্যানের মধ্যে তো ওরা বলছে যে যারা মাস্টার প্ল্যান তৈরি করে তারা বলছে যে অন্য কোথাও তাদের প্রতিস্থাপন করে দেওয়া হবে। তাও তারা কেন বাধা দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। যে কিছু লোকের জায়গার উপর দিয়ে যাবেই, কেননা খাল অত জনবহুল দেশ। ঠিক আছে, কিছু লোকের জায়গার বাড়ির ওপর দিয়ে যেতেই পারে। ঠিক আছে, তাদের প্রতিস্থাপন করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, তারা যদি অন্য জায়গায় নিজেদের সেম এরিয়ার মতো জায়গা পেয়ে যায়, তাহলে তাদের কি অসুবিধা আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তো হয় হয় ওই জায়গাটা না ছেড়ে 2 কিলোমিটার দূরে থাকলো। ঠিক আছে, তাতে ওদের অসুবিধাটা কী হয় আমি তো বুঝি না। তাহলে পুরো ঘাটালবাসী বেঁচে যায়, কয়েকজনের জন্য পুরো ঘাটালবাসী বিপদের মধ্যে পড়ছে। এখন এই বৃষ্টির সময়, এখন বন্যার সময় পুরো ঘাটাল ডুবে যায়। মাস্টার প্ল্যানটা যদি হয় ঘাটালে, তাহলে ঘাটালের ওই বন্যা বন্যা কোনো সময় হবে না। ঠিক আছে, সেরকম সেম মানুষ
এই যে কুকুর যদি, এই কুকুরকে যদি বেঁধে রাখা না হয়, এই কুকুরকে যদি আবারা ঘুরতে দেওয়া হয়, তাই এই কুকুরের জন্য লক্ষ লক্ষ মানুষের জলাতঙ্ক হবে, র্যাবিস হবে, বিভিন্ন রকম ঘাতক রোগ হবে, ঠিক আছে? তো এর জন্য দায়ী কে? কুকুর প্রেমীরাই তো দায়ী, ঠিক আছে? তো কুকুর প্রেমীদের আমি বলছি যে আপনারা কোনো আন্দোলন না করে, রাস্তা অবরোধ না করে, আপনারা গভর্নমেন্টকে একটা ভালো কোনো বুদ্ধি দিন, যাতে যাতে মানে কি বলবো, যাতে কোনো, আমি বলে দিচ্ছি যে কোনো জায়গায় মানে কোনো একটা জায়গার মধ্যে যে সমস্ত মানে যে সমস্ত কুকুরের র্যাবিস হয়েছে, মানে যে সমস্ত কুকুর ধরুন পাগলু কুকুর, ঠিক আছে, তাদের মেরে ফেলা দরকার, ঠিক আছে? আর যারা ধরুন একটু শান্তশিষ্ট কুকুর, মানে যাদের কোনো রোগ হয়নি, তাদেরকে একটা ক্যাম্পে নিয়ে গিয়ে, ঠিক আছে, তাদের তাদেরকে কিছু একটা মানে পরিচর্যা করা উচিত, যাতে তারা অন্য যারা কুকুর ভালোবাসে তাদের পেট ডগ হিসেবে থাকতে পারে, ঠিক আছে? আর পেট ডগের জন্য হাই অ্যামাউন্টও সরকারের গভর্নমেন্টের ধার্য করা উচিত, কেননা পেট ডগ কিনছে, ডগ কেনার জন্য গভর্নমেন্ট ওখান থেকে কিছু পয়সা যাতে রোজগার হয় গভর্নমেন্টের, কেননা গভর্নমেন্ট যদি অত কুকুর যদি একটা জায়গায় বেঁধে রাখে, ক্যাম্পের মধ্যে রাখে, ডগ ক্যাম্পের মধ্যে, তাহলে কিন্তু গভর্নমেন্টের প্রচুর কয়েক হাজার কোটি টাকা কিন্তু গভর্নমেন্টকে খরচা করতে হবে কুকুরের খাবারের জন্য, কুকুরের চিকিৎসার জন্য, ঠিক আছে, ডাক্তারের জন্য, স্টাফদের জন্য কয়েক হাজার কোটি টাকা খরচা হবে, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে গভর্নমেন্টের সব কিছুতে আপনারা বাধা দেবেন না, যেটা ভালো জিনিস গভর্নমেন্ট করছে, ঠিক আছে, সেটা গভর্নমেন্টকে করতে দিন। গভর্নমেন্ট যদি সবই খারাপ করতো, তাহলে আমরা এখানে কেউই বেঁচে থাকতাম না, ঠিক আছে? গভর্নমেন্টকে লোকে ভোট দিয়ে বানিয়েছে যাতে মানুষের উপকারের জন্য, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।